আমরা আজকে আপনাদের সম্মুখীন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আসলে এই এসআইআর আমাদের করণীয় কি। আমরা প্রথমেই আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলি ভাই, যে এসআইআর নিয়ে আমরা সকলেই জানি যে রাজ্যের মধ্যে 2টি জেলাকে বিশেষ করে অন্য নজরে দেখা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে। অনেক জ্ঞানী, বুদ্ধিজীবী, পণ্ডিত, পলিটিশিয়ান অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, যাদের ভোটার কার্ড ডিলিট হয়েছে, যারা ভারতের সিটিজেনশিপ এই ব্যাপারে বিচারাধীন, যাদেরকে সন্দেহ করা হয়েছে, আপনি তাদের মনের খবরটা, মনের ব্যথাটাকে আপনি অনুভব করতে পারবেন? আপনি যতই আর ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এরপরে ট্রাইব্যুনাল আছে, এরপরে কোর্টে যেয়ে করতে হবে, বিডিওতে কাগজ জমা করতে হবে, মেনে নিলাম, সব করেন আপনি, কিন্তু একজন ব্যক্তির ভোটার কার্ড ডিলিট হওয়া এর মানে এখন যদি বাকি কাজগুলো ও না করে তাহলে ও ভারতের নাগরিক নয়। অনেক উপদেশ দিচ্ছেন আপনি, আমি আপনার ব্যাপারে বলছি, আপনার নামটা যদি ভোটার কার্ড থেকে ডিলিট হয়ে যায়, রাত্রে ঘুম হবে আপনার? আপনি ঘুমোতে পারবেন? এত বড় একটা মানুষের জীবনের সিদ্ধান্তকে, এত গুরুত্বপূর্ণ একটা অংশকে একটি বাটন দিয়ে ডিলিট করে দেওয়া হচ্ছে, আর আপনি তাকে আস্থা দিচ্ছেন। ভাই, এটা মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিচ্ছু নাই। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমার অনেক বন্ধু, একজন বন্ধুর পুরো পরিবারের নাম ডিলিট হয়ে গেছে। ও মাঝে মধ্যেই ফোন করে, সে কি করব, খুব ব্যস্ততে ফোন করে কাঁদে। আমার একজন আত্মীয়, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তার নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি না তার নাম আসবে কি আসবে না, কি হবে কি হবে না, আমি বলেছি যেই দেশের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়, তাদেরকে এই 1.5 মাস 2 মাস ধরে যে ব্যস্ত করে রেখেছেন, এর খসারাত কে দেবে? আপনি বলছেন ফর্ম ফিল আপের কথা। আরে ভাই, আমরা ওই দেশে বাস করি যেই দেশের অধিকাংশ ব্যক্তি নিজের টাকা যদি ব্যাংকে থেকে উঠাতে যায়, তাহলে টাকা লেনদেন, টাকা উঠানো এবং জমা দেওয়ার ফর্মটুকু ফিল আপ করতে পারে না। ওই ব্যাংকের আগা থেকে একজন চেয়ার নিয়ে বসে থাকে, 5 টাকা 10 টাকা দেয়, তারপরে ওই টাকা জমা এবং টাকা উঠানোর ফর্মটা ফিল আপ করে দেয়, যদিও সেখানে কয়েকটি কথা লিখতে হয়। আর ওই দেশে আপনি বলছেন যে কাগজ নিয়ে ছোটাছুটি করো। আমাদের সমাজের মধ্যে লক্ষ লক্ষ পরিবার এরকম আছে, যারা 5 দিন না খেতে গেলে বাড়িতে চালের বস্তা আসবে না। আপনি তাদেরকে কোর্টের চাক্কর, তারপরে বিডিও অফিস, তারপরে পঞ্চায়েত, তারপরে কোথায় হেন নিয়ে এসো তেন নিয়ে এসো, কত পরিশ্রম। উপদেশ দিতে খুব মজা লাগে, কিন্তু যারা ভুক্তভোগী আপনি তাদের খবর নেন। আমার একজন বন্ধু দিনে 2বার 1বার করে ফোন করছে আর কাঁদছে। সে কি করব? আমি না পারুক, আমরা ওলামায়ে কেরাম কি পথ দেখাবো তাকে? একটাই কথা বলতে পারে, ভাই সবুর করো। সরকার যেটা নিয়ম চালু করেছে, কাগজ জমা করার কি করার ওগুলো করো, কিন্তু সবুর করো আল্লাহর কাছে। প্রিয় ভাই, আমরা স্পষ্টভাবে জানতে চাই, যারা এই সমস্ত কাজ করেছেন, আচ্ছা আপনি কি জানেন পুরো রাজ্যের মধ্যে মালদা এবং মুর্শিদাবাদের অবস্থা বেশি জটিল করা হয়েছে এর ব্যাপারে? আচ্ছা, এগুলো বাংলাদেশের বর্ডার। আরে ভাই, বাংলাদেশের বর্ডারের কথা কি বলছেন আপনি? পশ্চিমবঙ্গে 13টি জেলার মধ্যে 7টি জেলায় এইরকম আছে যে আর বর্ডার বর্ডার আছে বাংলাদেশের। উত্তর 24 পরগনায় নেই, নদিয়াতে নেই, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, 7টি জেলা বাংলাদেশের বর্ডার লাগোয়া, অথচ বেশি আক্রমণ করা হলো মালদা এবং মুর্শিদাবাদে। কেন? 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 11 লক্ষই মুর্শিদাবাদের, 8 লক্ষ প্লাস মালদার। এই 2টি জেলার অনেকগুলি বিধানসভার
27% ভোটার আজকে বিচারাধীন হয়ে আছে। সংখ্যাটা কম নয়। আপনি বলছেন এটা করেন হয়ে যাবে ওটা, আরে আল্লাহর বান্দা হতে পারে, কিন্তু একবার ভেবে দেখেন সন্দেহ নজর করা হয়েছে আমাদেরকে, আমাদের উপরে সন্দেহ করা হয়েছে। আমরা ভারতের নাগরিক কি নাগরিক নয় এটা নাকি বলে ভাগ্যের প্রতি নির্ভর হবে। আপনার নাম আছে তো? যার নাম আছে আলহামদুলিল্লাহ, যার নাম নেই আপনি তাই জিজ্ঞাসা করেন তো, ভাই রাত্রে ঘুম হয়? বাড়িতে যদি একদিন ভোটার কার্ড খান খুঁজে না পাই তো দিন ম্যান যত আলমারি আছে শোকেস আছে সব খুঁজে তন্ন তন্ন করে দিই, বাড়িতে বকাঝকা করি, কাগজপাতি ঠিক রাখতে পারে না। অথচ আমরা জানি ভোটার কার্ড হারিয়ে গেলে কোর্টে গিয়ে অ্যাপ্লাই করব, মিসিং আবার পাবো। কিন্তু একবার ভেবে দেখেন যার ভোটার কার্ডটাই ডিলিট হয়ে গেছে সে কি করবে? সে কি করবে? এরা নাকি বলে জনদরদি, দিনের পর দিন ভোট চাই। যেই দিন থেকে ভোট ঘোষণা হয়েছে পায়ের জুতো ঘিসে ঘিসে ছিঁড়ে গেল, ঠান্ডা ঘরের মজা আর নেই না। কিন্তু আপনি দেখেন এই রাজনীতি যারা করে বেড়াচ্ছে তাদের মুখের ভাষা আর তাদের যে পথগুলি, যে সমস্ত দিকগুলি বলছে এগুলো কত ভয়ঙ্কর, জাতির জন্য কতটুকু উন্নত এই সমস্ত দিকগুলো। আমরা আপনাদের সম্মুখীন স্পষ্ট একটা কথা বলতে চাই, প্রিয় ভাই, এই করুণ পরিস্থিতি একদিন কেটে যাবে। আমরা বলেছি দুনিয়াতে আল্লাহ শুধু ফেরাউনকে পাঠান না, ফেরাউনের সঙ্গে সঙ্গে মূসাকেও পাঠান। মুসলমানদের জন্য যত গভীর রাত করো একদিন ভাই কিন্তু শুভে সাদেক হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এই এসআইআর নিয়ে এমন কোনো কাজ আমরা করব না যেটা ইসলাম বিরোধী। ইসলাম এটা সমর্থন করে না যে আপনি রাস্তা জ্যাম করবেন, সরকারি সম্পত্তি নষ্ট করবেন। আমরা ছোট্ট মতো আপনাদেরকে উপদেশ দিতে পারি, যেই উপদেশ সালাফগণ কালে কালে যুগে যুগে মানুষদেরকে দিয়েছেন জালিমদের বিরুদ্ধে, একটাই, যেই উপদেশের উপরে আল্লাহর নবী ছিলেন যে আপনি যেই সমস্ত পদগুলি আছে বৈধ পদগুলি, ওই পদগুলিতে অ্যাপ্লাই করেন, তারপরে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানিকে একবার ফেলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি আমার কাজ করলাম, আপনি আপনার কাজ করুন। আমরাই তো দোয়াতে বলি ভাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর আমরা সাহায্য একমাত্র তোমার কাছে চাই। এই করুণ পরিস্থিতিতে না কেউ আপনার কাজে আসবে না, আপনি আপনার জন্য চিন্তিত কতটা। কাগজপাতির পদ পদ্ধতি যেগুলো আছে আপনি এই পদগুলো অবলম্বন করেন এবং তার সাথে সাথে আপনাকে বলি আল্লাহর দরবারে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার যেই পরিস্থিতি কঠিন করেছে বা কঠিন পরিস্থিতিগুলি হয়েছে, অবশ্যই এই কঠিন পরিস্থিতি আমার আপনার কাছ থেকে একদিন দূরে সরে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কাজগুলি করার এবং তার সাথে সাথে আমাদের যে করুণ পরিস্থিতিগুলো তৈরি হয়েছে এখান থেকে বের হওয়ার কোনো পথ তৈরি করেন। শেষ মুহূর্তে আরেকটা যেটা আপনাদের কথা বলবো, এমন কোনো কাজ ভাই আমরা মুসলমানেরা করতে যাব না যেটা আমাদের এই ভারতবর্ষকে কষ্ট দেয় বা ভারতবর্ষের আইন কানুনকে কষ্ট দেয়, না এরকম কোনো কাজ আমরা করতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সহজ সরল কথাগুলি বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।